আজকের ভিডিওতে আমি একটা ফুড ডেলিভারি ম্যান সেজে আমার একটা ফ্যানের বাসায় গিয়ে সারপ্রাইজ দিয়ে আসবো। দিস ভিডিও ইজ গোনা বি সুপার ক্রেজি। অনেকগুলো ফ্যানদের মধ্যে একটা মেয়ে আছে, ও ইনস্টাগ্রামে আমার নামে একটা অ্যাকাউন্ট চালায়, ফ্যান গার্ল অফ হেজি। সো ওকে ফুকোর অফিসিয়াল পেজ থেকে নক দিয়ে বলা হয়েছে যে ও ফুকো থেকে 2টা মিট বক্স জিতছে অ্যান্ড ওর বাসায় একটা ফুকোর ফুড ডেলিভারি ম্যান যে ডেলিভারি দিয়ে আসবে। ও জাস্ট এতটুকু জানে, ও আর কিছু জানে না। আমার ফ্রেন্ড ইমন ওকে আরেকবার কল দিবে, কল দিয়ে কনফার্ম হবে যে ওর বাসায় কি এখন যাওয়া পসিবল কিনা। গাইস লেটস সি ও ধরতে পারে কিনা যে এটা ফুড ডেলিভারি ম্যান নাকি হেজি ম্যান। হ্যালো, আসসালামু আলাইকুম। সাইমা আপু বলছিলেন? আমি সাইমা আপু বলছি। আন্টি, সাইমা আপুকে কি কাইন্ডলি একটু দেওয়া যাবে? আন্টি, আমরা হচ্ছে খিলগাঁও ফুকরবাঞ্জ থেকে বলতেছিলাম। হ্যালো, সাইমা আপু বলছিলেন? আপু, আমরা ফুকো খিলগাঁও ব্রাঞ্চ থেকে কথা বলছিলাম। আপু, আপনাকে তো আমরা সকালে ফোন দিয়েছিলাম, কিন্তু আপনার ফোনটা আমরা বন্ধ পেয়েছি। আপনি হচ্ছে মিট বক্স জিতেছিলেন ফুকো খিলগাঁও ব্রাঞ্চ থেকে। জি আপু, এখন যদি আমরা ফুডটা ডেলিভারি করি আপনি কি রিসিভ করতে পারবেন? আপনারা কি এখন আসলে মানে ওই যে জি আপু, জি জি আপু। আসলে এখন অনেক লেট হয়ে গেছে তো আপু, এখন পাঠালে জাস্ট আপনি রিসিভ করবেন এন্ড আমাদের ব্রাঞ্চ থেকে যে যাবে সে জাস্ট আপনার সাথে একটা আপনাকে যে মিট বক্সটা দিচ্ছে সেটা একটা ছবি তুলে আসবে খালি। ছবি মানে আমাদের এখানে তো মানে ওরকম ভালো লোকেশন নাই ছবি তোলার। না আপু, আপনার বাসার দরজা হলেই হবে, এমন না যে একটু ভালো লোকেশন লাগবে, জাস্ট নর্মাল দরজা হলেই হবে আপনার বাসার সামনে। আচ্ছা ভাইয়া, কতক্ষণ লাগবে আপনাদের আসতে? আপু, 30 থেকে 20 মিনিটসের মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসছেন আপনারা। থ্যাংক ইউ আপু। আমাদের হচ্ছে ডেলিভারি মানে এখনই আপনার বাসার জন্য রওনা দিবে। যতক্ষণ সময় লাগে আর কি আপনি কাইন্ডলি রিসিভ করবেন অ্যান্ড ফুডটা আপু আপনিই রিসিভ করেন। আমি করব। জি আপু, ধন্যবাদ। তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তুমি যে কত প্যারা দিতেছো তোমার কোনো আইডিয়া নাই, ঠিক আছে? তোমাকে সকালে আসছি আমরা, তুমি তখন কল ধরো নাই, আর তুমি কল ধরছো, কল ধরে বলতেছো যে তুমি মানে ফুড নিতে পারবা না। দিস ইজ মাই ফাইনাল আউটফিট। আমার এখন কম নিতে কষ্ট হচ্ছে। হোপ ফর দ্য বেস্ট। पे पत्ते गा रहे हैं, আই হোপ ফুড ডেলিভারি দিতে যে আমার ফোনটা যাতে না পড়ে যায়। दीवाने किरणे गा रहे हैं, ये पंछी गा रहे हैं। আমরা রোডে পৌঁছে গেছি, আল্লাহর দান বিরিয়ানি হাউসের সামনে। এখন কোন দিকে আসতে হবে? এর অপোজিটে সোজাসুজি একটা রোড আছে, দেখেন জি, মানে জি, একটা গলি আছে। জি। ওই গলির ভিতরে আসেন, আমার পাশে একটু ভিতরে রাস্তার মোড় আছে, ওখানে একটা মসজিদ আছে, ওখানে এসে ফোন দেন তাইলেই হবে। আচ্ছা আপু, ঠিক আছে। হচ্ছে ওর সামনে যে আমাকে ধমক দিবে যে আমি একটা ডেলিভারি ম্যান, আমি ফুড নষ্ট করে ফেলছি, এমন একটা ধমক দিবে। অ্যান্ড আমরা ওর সামনে প্র্যাঙ্ক কন্টিনিউ করার ট্রাই করবো যে ও যতক্ষণ অব্দি না চিনে ডেলিভারি ম্যানের চাকরি চলে যাবে এগুলো বলবে। কি ভাইয়া? জি আপু, আমরা হচ্ছে মসজিদের সামনে চলে এসেছি। আচ্ছা, মেয়েরে বলে নেব যে আপু আমরা হচ্ছে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আপনি? জি আপু। তো আপু, আমরা হচ্ছে একটা শর্ট একটা ভিডিও নিয়ে তো আমরা ছবি তুলে করি। না না, আমি আচ্ছা আপনাকে র্যান্ডম কোশ্চেন জিজ্ঞেস করবো, আপনি জাস্ট ওগুলো অ্যান্সার দিবেন। আচ্ছা, সো আপু আসসালামু আলাইকুম। আমরা ফুকো খিলগাঁও ব্রাঞ্চ থেকে এসেছি। আপনি হচ্ছে আমাদের ফুকোর পক্ষ থেকে হচ্ছে টিফিন বক্সের যেই প্যাকেজটা ওটা হচ্ছে জিতে নিয়েছেন। তো এখন আমরা আপনাকে কয়েকটা কোশ্চেন করবো আপু। আচ্ছা, সো আপু দা হেজি ম্যানের ভিডিও আপনি কবে থেকে দেখেন বা ওনাকে ফলো করেন? মোর দেন 1 ইয়ার। মোর দেন 1 ইয়ার। এন্ড আমার বাসায় সবাই জানে আমি হেজি ম্যানের ফ্যান। আমার ফ্যান গার্ল অ্যাকাউন্টও আছে। সো আপু, আপনাকে যদি বলা হয় হেজি ম্যানকে নিয়ে কিছু বলতে, আপনার মতামত একটু জানাবেন আমাদের। হেজি ম্যানকে নিয়ে বলতে থাকলে শেষ হবে না, বাট আমি মনে করি যে হেজি এমন একজন পার্সন যে আমাকে মানে আমি ওর ভিডিও দেখলে কখনো ডিপ্রেশনে থাকতে পারি না। সো এটাই বলতে চাই যে হেজি প্লিজ 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 তাড়াতাড়ি কামব্যাক করেন। আমরা সবাই, স্পেশালি আমি অনেক বেশি ওয়েট করতেছি আপনার জন্য। অ্যান্ড হেজি অনেক স্পেশাল একটা পার্সন আমার লাইফ। কন্টেন্টগুলো আমার কাছে খুব বেশি মানে খুব ভালো লাগে এবং এডিটিং স্কিলটা অনেক বেশি ভালো লাগে। লাইক আমি মনে করি বাংলাদেশে খুব কম মানুষই আছে যারা এরকম এডিটিং করতে পারে। অ্যান্ড যেরকম কন্টেন্ট বানাচ্ছে ওইরকমই বানাক, তার মন যেরকম চায় সেরকম বানাক, আমরা সে মন খুলে যেরকম ভিডিও বানাবে সেটাই দেখবো। অ্যান্ড প্লিজ হেজি বি হ্যাপি অলওয়েজ। আপনার স্মাইল আমার অনেক ভালো লাগেছে, অলওয়েজ স্মাইল, কিপ স্মাইলিং। হ্যাঁ আপু, আপনাকে হচ্ছে সকালে ফোন দিয়েছে তখন নাম্বার বন্ধ পেয়েছিলাম, এই কারণে এত লেট হয়েছে। আর আমাদের আমি হচ্ছে বিড়াল পালি, তো আমার কিছুক্ষণ আগে আমার একটা পেট মারা গেছে, তো আমি অনেক কান্না করছি। আমি এই জন্য ভাবতেছিলাম যে আমি আপনাদের আসতে বলবো কিনা, পরে ভাবলাম যে অলরেডি আমি একবার কল রিসিভ করি নেই, সো আমার উচিত হবে না এখন না করে। বাট থ্যাংক ইউ সো মাচ ফুকো, এন্ড আমি অবশ্যই আবার ট্রাই করবো ফুকো। জি আপু, শিওর। এন্ড আপু আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার ফুডটা ডেলিভারি দিতে লেট হতো না, এটার পক্ষ থেকে আমরা এক্সট্রিমলি সরি। আমাদের ফুড ডেলিভারি ম্যানটা হচ্ছে দেরি করেছে, সে হচ্ছে এক তো সকালবেলা ডেলিভারি করতে পারে নাই, লেট করলো তার জন্য। সে হচ্ছে আবার কফি ফালাই দিছে। হ্যাঁ, তো তার কি চাকরি রাখবো না আপু আমরা, ঠিক আছে? না না, তুমি এমন কেন করছো?
তোমাকে এমন করতে বলা হয়েছিল? একটা ভালো মানুষের বাসায় কি এত রাত্রেবেলা খাবার যায়? রাত কয়টা বাজে এখন? 11টা বাজে বের হয়ে যায়। রাত অলমোস্ট 10:30 বাজে and আমরা ওর জন্য খাবার এত লেটে দিতেছি। তো আমরা ওর বিপক্ষে একটা অ্যাকশন নেওয়ার ট্রাই করবো। আমরা ফুকো সবসময় কাস্টমারদের অ্যাকচুয়ালি তো আমার মাফ করে দিয়েছি, ইটস ওকে। না আমরা অলওয়েজ কাস্টমারদের ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করি and ওর জন্য আমাদের রেটিং খারাপ হোক আমরা চাই না। গরম লাগতেছিল, আমি দম নিতে পারতেছিলাম না। আমি দম নিতে পারতেছি, সরি। এই যে আপু আমাদের ফুড ডেলিভারি ম্যান, যার জন্য লেট হয়েছে। মাই গড, তুমি আমরা অনেক সরি লেট করার জন্য। এটা কি ছিল ভাই, এটা কি ছিল? সো আমরা সকালবেলা একবার আসছিলাম, আমি বুঝছো সকালবেলা খিলগাঁও ব্রাঞ্চে আসছি আর আসা ও মাই গড, আসলে এটা হেসি তো নাকি? না আমি ফুড ডেলিভারি ম্যান, আমার চাকরি চলে গেছে বুঝছো এখন চাকরি। ডেলিভারি মানে সবাই যে ফুটো থেকে ফুড অর্ডার করতে হবে। হ্যাঁ ফুকো থেকে ফুড অর্ডার করলে কিন্তু আপনারা পরবর্তীতে হচ্ছে আপনারাও আপনাদের বাসায় ডেলিভারি দিয়ে যাবেন। আপনি কি অনেক পজিটিভ করবেন যে ও আপনি চান ব্যানার আমি গরমে আমি দুইটা এটা টি-শার্ট পরছি, পরে হচ্ছে আমরা পুরো সারাদিন শুট করতেছে, যে এটা আমি খুলে ফেলাম, আমার গরম লাগতেছে অনেক। ভালো, আমি এটা কাকে লিখছি? আপনি ছিলেন লিখতে। হ্যাঁ আমি সাথে লিখছি। ও মাই গড, গরম লাগছে। এই ছিল আমরা অলরেডি অনেক কান্না করছি, আজকে আমাদের পেট মারা গেছে। এই জন্য আমরা আরো আজকে আসছি যে আমরা দেখো পেট মারা গেছে এটা তো আমরা জানতাম না, বাট হচ্ছে আমরা ভাবিনি ডেলিভারি হ্যাঁ আমরা এখন থেকে হচ্ছে ফুকোতে ফুড অর্ডার দিলে কিন্তু ডেলিভারি ম্যান চলে যাবে আপনাদের বাসায়। जैसा फिल्मों में होता है हो रहा है हूबहू जुबी डूबी पंपा जुबी डूबी परम्पा जुबी डूबी नाचे क्यों पागल स्टूपिड मां নট জাস্ট আজকের মোমেন্ট, যখনই আমার আজ পর্যন্ত যতগুলো ইভেন্টে যতগুলো আমার অডিয়েন্স অ্যান্ড যতগুলো আমার ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়েছে, এই মোমেন্টগুলো আমার কাছে অলওয়েজ অনেক বেশি ফেভারিট অ্যান্ড এই মোমেন্টগুলো আমি আমার লাইফে সবসময় মনে রাখবার। এইগুলো আমি অলওয়েজ ফিল্ম করে রাখি আমার ক্যামেরাতে, বিকজ অফ আমার লাইফে অনেক জায়গা থেকে আমি অ্যাপ্রিসিয়েশন অনেক কম পাইছি আমার লাইফে। সো যখন একটা মানুষ আমাকে নিয়ে কিছু একটা অ্যাপ্রিসিয়েট করে, কিছু একটা ভালো জিনিস বলে, ওই জিনিসটা আমি আসলে নিতে পারি না। আই ওয়াজ সো নার্ভাস আজকে অ্যান্ড সবসময় আমার যখনই কোনো ফ্যান মিট আপ হয় অথবা মানে আমাদের অডিয়েন্সের সাথে যতবারই মিট আপ হয়, ওই টাইমগুলোতে আমি অনেক বেশি নার্ভাস থাকি। অ্যান্ড ভাইয়া আমি জাস্ট জেনুইনলি বলতে চাই আমি তোমাদের সবার কাছে অনেক বেশি গ্রেটফুল। ইউ গাইস আর রিয়েলি অসাম। তোমরা প্রত্যেকে আমার কাছে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি স্পেশাল, আমি বুঝাতে পারবো না কতটা। অ্যান্ড ইনশাল্লাহ আজকে তো একজনের বাসায় ফুড ডেলিভারি দেওয়া হলো, সামনে তোমাদের অনেকের বাসায় আমি যাওয়া ট্রাই করবো যারা ফুড অর্ডার করবো ফুকো থেকে। অ্যান্ড শেষে আমি আবারও বলতে চাই থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট, মিনস আ লট।